অজানাকে জানার প্রতি আগ্রহ আমাদের সকলেরই রয়েছে কম বেশি। আচ্ছা বলুন তো, এমন কোন ঘড়ি আছে যেখানে কখনোই 12টা বাজে না? ঘড়ির কাঁটা সর্বক্ষণ 11তেই থাকে। কি অবাক লাগছে তো? মনে হচ্ছে এমন কোন জায়গা আছে যেখানে ঘড়িতে 12টা বাজে না। আছে কিন্তু এমন অবিশ্বাস্য এক জায়গা, যা আমরা অনেকেই জানি না। চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই এমন একটা অবাক করা কাণ্ডই। এমন একটা জায়গা আছে যেখানে কখনোই 12টা বাজে না। ঘড়িতে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা দেখতে আমরা প্রত্যেকেই অভ্যস্ত, তাই 12টা বাজতে দেখা আমাদের কাছে কিন্তু স্বাভাবিক। তবে এমনই একটা ঘড়ি আছে সুইজারল্যান্ডের উত্তর পশ্চিম শহরের সোলোথার্নে, যেখানে কিনা ঘড়িতে 12টা বাজে না, অর্থাৎ 11 ঘন্টা অবধি দেখানো হয় ঘড়িতে। কি অবাক লাগছে না? ঘটনাটা কিন্তু সত্য। সোলোথার্নে ঘুরতে গিয়ে পর্যটকেরা কিন্তু যথেষ্ট অবাক হন। শহরের কেন্দ্রস্থল টাউন স্কোয়ারের সামনে এই ঘড়িটিকে দেখে। ঘড়িটিতে রয়েছে 11টা সংখ্যা, অর্থাৎ কখনোই 12টা বাজে না। অবাক করার মতো আরও ঘটনা আছে। শুধুমাত্র ঘড়িতেই নয়, কিন্তু এই শহরের সঙ্গে 11 সংখ্যাটার একটা অদ্ভুত সম্পর্ক আছে। শহরের কম বেশি সব কিছুতেই এই 11 সংখ্যাটা জুড়ে রয়েছে। যেমন ধরুন, শহরে রয়েছে 11টা জাদুঘর, 11টা গির্জা, 11টি ঝর্ণা সহ আরও অনেক কিছু। তথ্য থেকে জানা যায় প্রায় 2000 বছর আগে রোমানরা সোলোথার্নে শহরের পত্তন করেছিল। যদিও সেই সময় কিন্তু এই শহরটা এতটা জনপ্রিয় ছিল না। তবে যত দিন গেছে একটা জিনিস লক্ষ্য করা গেছে, এই শহরটির সঙ্গে 11 সংখ্যাটা ওতপ্রোতভাবে জড়িত। 1215 সালে যখন সোলোথার্নে কাউন্সিলর নির্বাচিত হয়, তখন 11 জন প্রতিনিধিকে নির্বাচিত করা হয়েছিল। শুধুমাত্র তাই নয়, 1481 সালে সোলোথার্ন সুইস কনফেডারেশনের 11তম প্রদেশ হিসেবে যুক্ত হয়। ওই সময় কিন্তু 11 জন শহর রক্ষাকর্তা নিয়োগ করা হয়েছিল। এরপর আরও শোনা যায় 15 শতকের শুরুর দিকে শহরে সেন্ট আরসুস গির্জা নির্মাণ করা হয়। অবাক করার ব্যাপার কি জানেন? গির্জাটিতেও রয়েছে 11টা দরজা, 11টা জানালা, 11টা সারি এবং 11টি ঘণ্টা। শুধুমাত্র তাই নয়, ওই গির্জা তৈরিতে ব্যবহার করা হয়েছিল 11 রকমের পাথর। তাহলে বুঝতেই পারছেন, শহরটির সঙ্গে 11 সংখ্যাটি খুব গভীরভাবে যুক্ত। তাহলে একটা জিনিস কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে, শহরটির সঙ্গে 11 সংখ্যাটির খুব নিবিড় যোগ রয়েছে। যদিও ঘড়িতে 12র কাঁটা না থাকার আসল কারণ কিন্তু এখনও সঠিকভাবে কেউ স্পষ্ট করতে পারেনি। কি কেমন লাগলো আজকের ভিডিওটি? অজানা এই ধরনের নানা তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।